এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কিসের ছাড়াই সহায়ক ব্যাপন ঘটে? তার মানে কিসের সাহায্য ছাড়া সহায়ক ব্যাপনটা সম্পন্ন হয়? সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন এটি সম্পন্ন হয় শক্তির ব্যবহার ছাড়া, কারণ এখানে কোনো এনার্জির ব্যবহার হয় না, অর্থাৎ শক্তির ব্যবহার ছাড়াই সহায়ক ব্যাপনটা সম্পন্ন হয়। কোয়েশ্চেন নাম্বার 2, সহায়ক ব্যাপন কোথায় সংঘটিত হয়? সহায়ক ব্যাপন এটি কোথায় সংঘটিত হয়? এটি সংঘটিত হয় কোষ পর্দা বা সেল মেমব্রেন যাকে বলা হয়। কোথায় সংঘটিত হয়? এটি সংঘটিত হয় কোষ পর্দা বা যাকে আমরা বলতে পারি সেল মেমব্রেন। কোয়েশ্চেন নাম্বার 3, কোষ পর্দায় যে প্রোটিনটি সংযুক্ত অবস্থায় থাকে তাকে কি বলা হয়? কোষ পর্দার সাথে যে প্রোটিনগুলো সংযুক্ত অবস্থায় থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। কোয়েশ্চেন নাম্বার 4, কোষ পর্দার সূক্ষ্ম নালী যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম কি? কোষ পর্দায় যে সূক্ষ্ম নালী থাকে সেই নালীগুলি যে প্রোটিন দ্বারা গঠিত হয় সেই প্রোটিনটার নাম কি? সেই প্রোটিনটাকে বলা হয় চ্যানেল প্রোটিন। অর্থাৎ সূক্ষ্ম নালী বা চ্যানেল গঠিত হয় কোষ পর্দায়, সেই চ্যানেলগুলো যে প্রোটিন দ্বারা গঠিত হয় তাকেই বলা হয় চ্যানেল প্রোটিন। কি বলা হয়? চ্যানেল প্রোটিন। কোয়েশ্চেন নাম্বার 5, কোষ পর্দার বহিঃপৃষ্ঠ থেকে অন্তঃপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত প্রোটিনের নাম কি? কোষ পর্দার বহিঃপৃষ্ঠ অর্থাৎ আউটার মেমব্রেন, কোষ পর্দার আউটার মেমব্রেন থেকে ইনার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত যে প্রোটিন থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। কি বলা হয়? তাকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 6, সহায়ক ব্যাপন কি ধরনের ব্যাপন প্রক্রিয়া? সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন এটি এক ধরনের নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়া। কি বললাম? এটি হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 7, সহায়ক ব্যাপনে কি ধরনের বস্তু পরিবাহিত হয়? সহায়ক ব্যাপন প্রক্রিয়াতে কি ধরনের বস্তুগুলো পরিবাহিত হয়? সহায়ক ব্যাপন প্রক্রিয়াতে কেবলমাত্র অদ্রবীভূত বস্তুগুলো পরিবাহিত হয়। কি ধরনের বস্তু পরিবাহিত হয়? অদ্রবীভূত বস্তু। কোয়েশ্চেন নাম্বার 8, সহায়ক ব্যাপন কি ধরনের প্রক্রিয়া? সহায়ক ব্যাপন হচ্ছে এক ধরনের কোষীয় প্রক্রিয়া। কি বললাম? সহায়ক ব্যাপন হচ্ছে এক ধরনের কোষীয় প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 9, সহায়ক ব্যাপন কোন মাধ্যমে ঘটে? সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন কোন মাধ্যমে ঘটে? এই ফ্যাসিলিটেটেড ডিফিউশন ঘটে কেবলমাত্র তরল মাধ্যমে। কোন মাধ্যমে? তরল মাধ্যমে।
কোয়েশ্চেন নাম্বার 10, নির্দিষ্ট ও সীমিত সংখ্যক বস্তু পরিবাহিত হয় কোন ব্যাপন প্রক্রিয়াতে? নির্দিষ্ট এবং সীমিত সংখ্যক বস্তু পরিবাহিত হয় যে ব্যাপন প্রক্রিয়াতে, সেটি হচ্ছে সহায়ক ব্যাপন। কি বললাম? সহায়ক ব্যাপন। কোয়েশ্চেন নাম্বার 11, সহায়ক ব্যাপনে বস্তুর পরিবহনের গতি কিরূপ? সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেড ডিফিউশন, এই ধরনের ব্যাপনে বস্তুর যে পরিবহন, সেই পরিবহনের গতিটা কিরূপ? বস্তু পরিবাহিত হয় এক্ষেত্রে খুব দ্রুত গতিতে। তাহলে বস্তুর পরিবহনের গতিটা কেমন? দ্রুত, তাই তো। কোয়েশ্চেন নাম্বার 12, বাইরের থেকে অণু বা আয়ন কোষে প্রবেশ করে কোন প্রক্রিয়াতে? বাইরের থেকে অণু বা আয়ন কোষে প্রবেশ করে যে প্রক্রিয়াতে, সেটি হচ্ছে সহায়ক ব্যাপন প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটার নাম কি? সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সহায়ক ব্যাপন প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 13, ফসফোলিপিডের ফ্যাটি অ্যাসিডের পুচ্ছ কি কারণে সহজে কোষ পর্দা ভেদ করে যেতে পারে না? ফসফোলিপিডের ফ্যাটি অ্যাসিডের পুচ্ছ কি কারণে সহজে কোষ পর্দা ভেদ করে যেতে পারে না? কারণ এই যে ফসফোলিপিডের ফ্যাটি অ্যাসিডের পুচ্ছটা হাইড্রোফোবিক বা জলাকর্ষী হওয়ার কারণে। কি বললাম? হাইড্রোফোবিক, যাকে বাংলায় কি বলা হয়? জলাকর্ষী। এই জলাকর্ষী হওয়ার কারণে এই ফ্যাটি অ্যাসিডের পুচ্ছগুলো জল শোষণ করে মোটা হয়ে যায়, সেই কারণে কোষ পর্দা ভেদ করে যেতে পারে না। এটাই হচ্ছে সহজ কথা, এটা মনে রাখলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 14, ফিকের প্রথম সূত্র কে আবিষ্কার করেন? ফিকের প্রথম সূত্র আবিষ্কার করেন জার্মানির বিজ্ঞানী অ্যাডলফ ফিক। তার নাম অনুসারেই ফিকের প্রথম সূত্রের নামকরণ করা হয়েছে। তাহলে ফিকের প্রথম সূত্র প্রথম আবিষ্কার করেন কে? জার্মান বিজ্ঞানী অ্যাডলফ ফিক। কোয়েশ্চেন নাম্বার 15, কোন অণু কি গতিতে মাধ্যমে পরিবাহিত হয়? কোয়েশ্চেনটা কি বললাম? কোন অণু কি গতিতে মাধ্যমে পরিবাহিত হয়, তা কিসের দ্বারা নির্ণয় করা হয়? তা নির্ণয় করা হয় ব্যাপন গুণাঙ্ক দ্বারা। কিসের দ্বারা নির্ণয় করা হয়? ব্যাপন গুণাঙ্কের দ্বারা তা নির্ণয় করা হয়। কোয়েশ্চেন নাম্বার 16, প্রতি মিনিটে প্রতি একক স্থান নিয়ে কত অণু গমন করে, তা কিসের দ্বারা নির্ণয় করা হয়? কোয়েশ্চেনটা কি বললাম? প্রতি মিনিট, সেই প্রতি মিনিটে প্রতি একক স্থান নিয়ে কত অণু গমন করে, তা কিসের দ্বারা নির্ণয় করা হয়? তা নির্ণয় করা হয় ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্স ঘনত্বের দ্বারা। তা কিসের দ্বারা নির্ণয় করা হয়? তা নির্ণয় করা হয় ফ্লাক্স ডেনসিটি, যাকে বাংলায় বলা হয় ফ্লাক্স ঘনত্ব। এই ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্স ঘনত্বের দ্বারাই তা কিন্তু নির্ণয় করা হয়। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 17, অণুর গমন অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়, তা ফিকের প্রথম সূত্রে কিসের দ্বারা চিহ্নিতকরণ করা হয়েছে? কোয়েশ্চেনটা কি বললাম? অণুর গমন। অণুর গমন যখন অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়, তাই তো, তখন তা ফিকের প্রথম সূত্রে কিসের দ্বারা চিহ্নিতকরণ করা হয়েছে? তখন তা ফিকের প্রথম সূত্রে চিহ্নিতকরণ করা হয়েছে নেগেটিভ সাইন দ্বারা বা নেগেটিভ চিহ্ন, এই দ্বারাই চিহ্নিতকরণ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18, ব্যাপন পদ্ধতির হার গাণিতিক সূত্রের আকারে কে প্রকাশ করেন? ব্যাপন পদ্ধতির হারকে গাণিতিক সূত্রের আকারে প্রকাশ করেন জার্মান বিজ্ঞানী অ্যাডলফ ফিক।
কি বললাম? জার্মান বিজ্ঞানী অ্যাডলফ ফিগ। কোয়েশ্চেন নাম্বার 19, এটিপি থেকে নির্গত শক্তির ওপর নির্ভর করে না কোন প্রক্রিয়া? এটিপি থেকে নির্গত যে শক্তি বা শক্তি নির্গত হয় তার উপর নির্ভর করে না যে প্রক্রিয়া, সেটি হচ্ছে সহায়ক ব্যাপন প্রক্রিয়া। সহায়ক ব্যাপন প্রক্রিয়া এটি এটিপি থেকে নির্গত শক্তির ওপর কিন্তু নির্ভর করে না। কোয়েশ্চেন নাম্বার 20, সহায়ক ব্যাপন প্রক্রিয়া কখন বন্ধ হয়? সহায়ক ব্যাপন প্রক্রিয়া কখন বন্ধ হয়? সহায়ক ব্যাপন প্রক্রিয়া ঠিক তখনই বন্ধ হয় যখন কোষের বাইরে এবং ভেতরে অণুগুলি সাম্যাবস্থায় থাকে। কি বললাম? যখন কোষের বাইরে ও ভিতরে অণুগুলি সাম্যাবস্থায় থাকে। ঠিক তখনই সহায়ক ব্যাপন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।